বন্ধুরা, আজকে আমি অপট্রনিক্স ওয়েনুর পাসওয়ার্ড চেঞ্জ করা শেখাবো আপনাদেরকে। তো এটা একটা এক্সপন ওএনটি, খুব সুন্দর একটি রাউটার, যেটাতে ওয়াইফাই স্টেবিলিটি খুব ভালো থাকে আর লিঙ্কের কোয়ালিটিও খুব সুন্দর থাকে। গিগাবাইট পোর্ট আছে, TR069, এবং এই যে রাউটারটা আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন, এটা জিপন ও ইপন উভয় ওএলটি টাইপ সাপোর্ট করে। প্যাকেটটা খোলার পর দেখতে পাচ্ছেন এই যে দুটো অ্যান্টেনা আছে। এটা বিভিন্ন মডেলের ক্ষেত্রে বিভিন্ন থাকে, তো এটার ক্ষেত্রে আমরা দুটো অ্যান্টেনা দেখতে পাচ্ছি, একটা গিগাবাইট পোর্ট ও আপনার নিচের দিকে রয়েছে ইউজার নেম, পাসওয়ার্ড, আর আদার্স ইনফরমেশন, ম্যাক আইডি, সিরিয়াল নম্বর, আর সাথে একটু 12 ভোল্টের 1 অ্যাম্পিয়ারের চার্জার থাকে। তো চলুন পাসওয়ার্ড চেঞ্জ করি। পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য সর্বপ্রথম আপনাদেরকে এই ওয়েনুর ওয়াইফাইটি থেকে কানেক্ট করে নিতে হবে। তো আমাদের ক্ষেত্রে সেটাও তাই আছে। FTTH বলে যে SSIDটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এর SSID। এটাতে টাচ করার পর এর বাই ডিফল্ট পাসওয়ার্ড থাকে আপনার 1 থেকে 8, তো সেটা দিয়ে কানেক্ট করে নিলাম। আর পাসওয়ার্ড চেঞ্জের জন্য যে কোনো আপনাকে একটা ব্রাউজার ব্যবহার করতে হয়। তো আমরা এক্ষেত্রে গুগল ক্রোমকে ইউজ করব। আর এই যে রাউটারের কোম্পানি থেকে যে গেটওয়ে আইপি, সেটা হচ্ছে 192.168.1.1। এটাতে টাচ করে গো করলেই এই ইন্টারফেসটা আপনারা সামনে দেখতে পাবেন। এখানে যেহেতু আমরা ইউজারের পাসওয়ার্ড চেঞ্জ করা শেখাবো, তাই শুধুমাত্র পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবে এরকমই অপশন দেওয়া আছে ইউজারে। তো ইউজার লগ ইন করলাম, লগ ইন করে এটিকে GF অর্থাৎ D9 এটা ক্যাপচারটা ফিল করে নিচ্ছি। ফিল করে লগ ইনে টাচ করলে এই ধরনের আর একটা ইন্টারফেস দেখতে পাবেন। এই ইন্টারফেসে আপনাকে ইউজারের যে পাসওয়ার্ড পুরনো, সেটা পুরাতন পাসওয়ার্ডটা দিয়ে নতুন একটা পাসওয়ার্ড সেট করতে হবে। তো আমাদের এক্ষেত্রে ইউজার @123 সেট করব। আপনাদের সুবিধার্থে আমরা এটাকে শো করিয়ে দিলাম যাতে আপনারা দেখতে পান। তো এটা কনফার্ম করতে হবে। এবার সাবমিট করব। সাবমিট করার সাথে সাথে দেখতে পাবেন আবার একটা নতুন উইন্ডো চলে আসবে, অর্থাৎ প্রথমে যে উইন্ডো আমরা দেখতে পেয়েছিলাম লগ ইনের, সেই উইন্ডোতে চলে আসবো। এবার আমরা সাবমিট করছি। এই যে সাবমিট করলাম, আর সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন উইন্ডো চলে এসছে। এখানে আপনার ইউজার পাসওয়ার্ড, অর্থাৎ ইউজার আর পাসওয়ার্ড যেটা আমরা চেঞ্জ করলাম, নতুন পাসওয়ার্ডটা টাইপ করব। এরপর ক্যাপচারটা ফিল করে নিলাম। আচ্ছা, ক্যাপচার ফিল করার পর লগ ইন করলেই এই ধরনের উইন্ডো আপনার সামনে আবার ভেসে আসবে। এখানে দেখুন ওপর দিকে ট্রিপল বার আছে, ওটাকে আমরা ট্রিপল বার বলি, 3টে দাগ। ওখান থেকে গিয়ে আপনি নেটওয়ার্কে ক্লিক করুন এবং তারপরে টাচ করুন 2.4G, অর্থাৎ আমাদের 2.4 GHz যে নেটওয়ার্ক ওয়াইফাইটা, সেটা করে নেব। নিচের দিকে আপনি দেখতে পাবেন যে প্রি শেয়ার কি, অর্থাৎ ওটাই আপনার পাসওয়ার্ড। আর ওপরের দিকে রয়েছে FTTH যেটা আছে, ওটা আপনি আপনার নিজের মন মতো নাম সেভ করতে পারেন। কিন্তু এখানে আমরা যেহেতু পাসওয়ার্ড চেঞ্জ করব বলেছি, তাই প্রথমে আমরা পাসওয়ার্ড চেঞ্জটাই করব। আর আপনি এই প্রসেসেই সাবমিট করে দিকে আপনার ওয়াইফাই পাসওয়ার্ডটা নামটা চেঞ্জ করতে পারবেন, কিন্তু সেটা ডবল প্রসেস করতে হবে বলে আমরা সেটা দিকে আজকে যাচ্ছি না। তো এই পাসওয়ার্ডটা মুছে দিকে শুধুমাত্র নতুন পাসওয়ার্ডটাই সেট করছি। আমি এখানে পাসওয়ার্ড দেবো FTTH @123 তো এটাকে টাইপ করার পর সেভ করুন, তাহলেই আপনার পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে। আর উপরে ওয়াইফাই আইকনের দিকে লক্ষ্য রাখবেন, যেটা ওয়াইফাই আইকনটা চলে গেল, অর্থাৎ এটা সেভ হয়ে গেছে। এবার নতুন পাসওয়ার্ডটা দিয়ে কানেক্ট করব। যেহেতু আমাদের আগে কানেক্ট ছিল, তো সময় বাঁচানোর জন্য আমরা যে ওয়াইফাই পাসওয়ার্ডটা আসবে, ওয়াইফাই নেমটা আসবে, ওটাকে আবার ফরগেট করে নেবো আর নতুন পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করব। এই যে দেখবেন অথেন্টিকেটিং হচ্ছে, কিন্তু এটা পাসওয়ার্ড যেহেতু চেঞ্জ হয়ে গেছে তাই কানেক্ট করতে পারছে না। এবার ফরগেট করে এটাকে নতুনভাবে যে পাসওয়ার্ডটা দেওয়া মাত্রই কানেক্ট হয়ে যাবে। এখানে সিকিউরিটি রিজনের জন্য পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক হয়ে গেছে, আবার ওটা পাসওয়ার্ড দেওয়ার পর ঠিক। আচ্ছা,
এই যে পাসওয়ার্ড কানেক্ট হয়ে গেছে। এভাবে আমরা আমাদের ওয়েনো রাউটারটার পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারি। তো পরবর্তী ভিডিওর জন্য আমার এই পেজটাকে লাইক করে রাখতে পারেন। আর যদি আপনার কোনো বন্ধু প্রবলেমে পড়ে থাকে তাকে আমার এই ভিডিওটা দিয়ে সাহায্য করতে পারেন। থ্যাংক ইউ।